এলাকায় রেল অবরোধ। সাঁকোপাড়ায় হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবিতে উত্তাল এলাকা। মঙ্গলবার সকালে ফারাক্কার অর্জুনপুর সাঁকোপাড়া হল্টে রেল অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে সকাল থেকেই বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রায় 25 মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল, যার জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। অবরোধস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিক মালদা ডিভিশনের এডিআরএম শিবপ্রসাদ, এসিএম 1 রসারাজ মাঝি সহ অন্যান্য কর্তারা। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী, আরপিএফ, জিআরপি এবং ফারাক্কা থানার পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। আন্দোলনে নেতৃত্ব দেন ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সদস্য শহীদুল আলম, জামিরুল ইসলাম, লাল মোহাম্মদ বিশ্বাস, নিত্যলাল ঘোষ, এমডি মুনির উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিরা। আশেপাশের হাজারো মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। অভিযোগ, 2021 সাল থেকে সাঁকোপাড়া হল্টে ট্রেনের স্টপেজ বন্ধ রয়েছে। এলাকাবাসীর একটাই দাবি, হাওড়া কাটিহার এক্সপ্রেস ট্রেনটি যেন পুনরায় সাঁকোপাড়ায় থামে। আগে হাওড়া থেকে মালদা টাউনগামী ট্রেন এই স্টেশনে থামতো, কিন্তু দীর্ঘদিন ধরে সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, এই একমাত্র ট্রেনেই কলকাতা যাওয়া সম্ভব, তাই অবিলম্বে স্টপেজ চালু না করলে আন্দোলন আরো জোরদার করা হবে। আন্দোলন করতে গিয়ে আন্দোলনটা যাতে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাংবিধানিক হয়, আন্দোলনের একটা পর্ব হচ্ছে যে আমরা আমাদের ডিমান্ড নিয়ে, দাবি নিয়ে যখন অবরোধ করব, তখন স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে যখন কথা দিবেন, একটা আশা দিবেন, তো রেলের আধিকারিকরা এসছেন, তাদের উপরেই তো আস্থা রাখতে হবে। হ্যাঁ, 2025-এর 14ই ফেব্রুয়ারি কথা দিয়েছিলেন, কথা রাখতে পারেননি। আজকেও ওনারা 1 মাস সময় চেয়েছেন, ম্যাক্সিমাম ডিসেম্বর পর্যন্ত আমরা সময় দিয়েছি। আমরা নিজে থেকেই বলেছি 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। 5 বছর 6 বছর অপেক্ষা করছি, আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। যদি 31শে ডিসেম্বরের মধ্যে না হয়, তখন আন্দোলনের রাস্তা খোলা থাকলো, তখন আর কারো কথা শোনা জায়গা থাকবে না, একবারে শেষ মুহূর্তে যাব। দেখুন, আমি কিছু বুঝতে পারলাম না। রেল দপ্তরের সঙ্গে আমরা মানে ভালো সম্পর্ক রেখে একেবারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন লড়াই চলে, কিন্তু এত পুলিশ প্রশাসন, এলাকার মানুষ, গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ, গঙ্গা ভাঙনে বিধ্বস্ত অধিকাংশ মানুষ বিড়িশরমী, সেখানে এত পুলিশের লাই লস্কর এনে মনে হচ্ছে যেন একদম একটা বিরাট বড় কিছু হয়ে গেছে। এটা আমাদের খুব পছন্দ হয়নি। তার মানে এই পুলিশের ভয়ে পিছনে আসার প্রয়োজন নেই। পুলিশকে আমরা ডর ভয় করি না, কারণ আমরা তো এখানে চুরি ডাকাতি করতে আসিনি, আমরা হাজার হাজার লাখ লাখ মানুষের দাবি নিয়ে এসেছি। সুতরাং মানুষের দাবি পূরণ করতে গিয়ে পুলিশ যদি তার মতো করে চলবে, আমরা ভয় করি না, পিছেও সরিনি। আমরা শুধু রেল দপ্তরকে একটু স্কোপ দিয়েছি, টাইম দিয়েছি। ওনারা 1 মাস চেয়েছেন।